প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয়ী হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের এমন কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন করে দেবে। পুরুষ মানুষের জীবন এত সহজ, শুনতে খুব সাধারণ একটা কথা, কিন্তু এই কথা পেছনে লুকিয়ে আছে এক গভীর সত্য, এক নিবিড় কষ্ট। দেখে না কেউ তার চাপ, কে বোঝে না তার লড়াই। হাসিমুখে সব সামনে নেওয়া মানুষটার ভেতরে কতটা ঝড় বয়ে যায় তা জানার চেষ্টা করে কজন। সে ক্লান্ত হয় কিন্তু থামে না, সে ভেঙে পড়ে কিন্তু কাউকে দেখায় না, কারণ সে জানে তার থেমে যাওয়ার অধিকার নেই। পরিবারের আশা, সমাজের চাপ, নিজের অসম্পূর্ণ স্বপ্ন, সবকিছুই একসাথে বুকের ভেতরে চেপে রেখেই এগিয়ে চলে একজন পুরুষ। আজকের এই ভিডিওটা শুধু একটা ভিডিও না, এটা একটা না বলা কথা, সেই অজানা অনুভূতি যা হয়তো আপনার জীবনের সাথেও মিলে যাবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কথাগুলো হয়তো আপনার জীবনের সাথে মিলে যেতে পারে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, পুরুষ মানুষের জীবনটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতরে ততটাই ঝড়ে ভরা। হাসি মুখে যে মানুষটা সবার সামনে দাঁড়িয়ে থাকে, তার বুকের ভেতরেও হাজারটা না বলা কথা জমে থাকে, কিন্তু সে বলে না, কারণ তাকে ছোটবেলা থেকেই শেখানো হয় কাঁদতে নেই, দুর্বল হওয়া যাবে না, শক্ত হতে হবে। কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছে, একটা মানুষ যে জন্ম থেকেই নিজের অনুভূতিগুলো চাপা দিতে শিখে, সে ভেতরে ভেতরে কতটা ভেঙে যায়। একটা ছেলে যখন বড় হতে শুরু করে, তখন থেকে তার উপর চাপিয়ে দেওয়া হয় দায়িত্বের বোঝা, পরিবারের আশা, সমাজের প্রত্যাশা, নিজের স্বপ্ন আর বাস্তবতার যুদ্ধ, সব একসাথে। সে যখন একটু হাসে, মানুষ ভাবে ওর জীবনটা ভালোই চলছে, কিন্তু কেউ জানে না তার সেই হাসির আড়ালে কতটা চাপ, কতটা দুশ্চিন্তা আর কতটা অজানা ভয় লুকিয়ে আছে। একটা পুরুষ মানুষ কখনো ক্লান্ত হয় না, এটা একটা মিথ্যা কথা। সে ক্লান্ত হয় কিন্তু থামতে পারে না, কারণ থেমে গেলে তার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ভেঙে পড়বে। তুমি কি জানো একটা পুরুষ মানুষের সবচেয়ে বড় কষ্ট কি? সে নিজের কষ্ট কাউকে বলতে পারে না, কারণ যেদিন সে দুর্বলতা দেখাবে, সেদিন মানুষ তার শক্তির গর্ব ভুলে যাবে। একটা ছেলে যখন নিজের স্বপ্নগুলো ছেড়ে দেয়, তখন সেটা হার না, সেটা তার পরিবারের জন্য করা ত্যাগ। নিজের ইচ্ছা মেরে ফেলে, নিজের সুখকে দূরে সরিয়ে রাখে, নিজের ভালো লাগাকে ভুলে যায়, শুধু একটা কারণে, আমার পরিবার যেন ভালো থাকে। কিন্তু আফসোসের বিষয় হলো, এই ত্যাগগুলো কেউ দেখে না। মানুষ শুধু দেখে সে কতটা সফল, কেউ দেখে না সে কতটা ভেঙে পড়েছে সফল হতে গিয়ে। এই পৃথিবীতে পুরুষ মানুষকে বিচার করা হয় তার পকেট দিয়ে, তার চরিত্র দিয়ে না, তার মন দিয়ে না। টাকা আছে, তুমি সম্মান পাবে, টাকা নেই, তুমি অযোগ্য। হ্যাঁ, এটাই বাস্তবতা। কিন্তু শোনো, তুমি যে লড়াইটা করছো, এই লড়াইটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে। তুমি যে প্রতিদিন উঠে দাঁড়াও, ভেতরে ভেতরে ভেঙে পড়ার পরেও, এটাই তোমার আসল শক্তি। তুমি হয়তো আজ ক্লান্ত, হয়তো হেরে যাওয়ার মতো মনে হচ্ছে, কিন্তু মনে রেখো, তুমি হেরে যাওয়ার জন্য জন্মাওনি, তুমি লড়াই করার জন্য জন্মেছ। যেদিন তুমি কষ্টকে শক্তিতে পরিণত করতে শিখবে, সেদিন কেউ তোমাকে থামাতে পারবে না। কারণ একটা পুরুষ মানুষ যখন চুপচাপ সহ্য করতে করতে একদিন বিস্ফোরিত হয়, তখন সে শুধু নিজের জীবন না, পুরো ইতিহাস বদলে দিতে পারে। তাই আজ একটা প্রতিজ্ঞা করো, তুমি ভাঙবে না, তুমি থামবে না, তুমি হাল ছাড়বে না। কারণ তোমার পিছনে শুধু তোমার স্বপ্ন না, তোমার পুরো পরিবার দাঁড়িয়ে আছে। কষ্ট থাকবে, ব্যর্থতা আসবে, মানুষ তোমাকে বুঝবে না, তবুও তোমাকে এগিয়ে যেতে হবে। কারণ পুরুষ মানুষের জীবন এত সহজ না, কিন্তু অসম্ভবও না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তুমি বুঝেছো পুরুষ মানুষের জীবন কতটা কঠিন, কিন্তু আজ আমি তোমাকে আরো একটা সত্যি বলবো, এই কষ্টটাই তোমার দুর্বলতা না, এই কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি। একটা পুরুষ মানুষ যখন বারবার ভেঙে পড়ে আর প্রতিবার আবার উঠে দাঁড়ায়, তখন সে আর সাধারণ থাকে না, সে হয়ে যায় অধম্য। জীবনে এমন একটা সময় আসবে যখন তুমি কাউকে পাশে পাবে না, বন্ধু থাকবে না, আত্মীয় থাকবে না, এমনকি নিজের মানুষও দূরে চলে যাবে।
সেই সময় তুমি একা, আর সেই একাকিত্বই তোমাকে শেখাবে নিজের উপর ভরসা করতে। মনে রেখো, যে পুরুষ একা লড়াই করতে শিখে যায় তাকে হারানোর ক্ষমতা কারো নেই। তুমি হয়তো অনেকবার ঠকেছো, বিশ্বাস করে প্রতারিত হয়েছো, নিজের মানুষদের কাছেই কষ্ট পেয়েছো। কিন্তু শোনো, এই অভিজ্ঞতাগুলোই তোমাকে তৈরি করছে। তুমি এখন আগের মতো সরল না, তুমি এখন আগের মতো দুর্বল না, তুমি এখন বাস্তবতা বুঝতে শিখেছো। এই পৃথিবীতে কেউ তোমার কষ্ট বুঝবে না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। এটাই নির্মম সত্যি। যেদিন তুমি সফল হবে সেদিন সবাই তোমার পাশে দাঁড়াবে। যারা তোমাকে অবহেলা করেছে, যারা তোমাকে ছোট করেছে, যারা তোমাকে ব্যর্থ বলছে, সবাই বলবে, আমি তো জানতাম তুই পারবি। কিন্তু তুমি তো জানো, তোমার সেই কঠিন সময়গুলোতে কেউ ছিল না। আর এই কারণেই তোমার সফলতার মূল্য অন্যদের চেয়ে অনেক বেশি। আজ আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি হার মানবে? তুমি কি থেমে যাবে? তুমি কি নিজের স্বপ্নগুলোকে মেরে ফেলবে? না, তুমি এটা করতে পারো না। কারণ তুমি নিজের জন্য লড়ছো না। তুমি লড়ছো তোমার পরিবারের জন্য, তুমি লড়ছো তোমার ভবিষ্যতের জন্য, তুমি লড়ছো সেই মানুষগুলোর জন্য যারা তোমার উপর নির্ভর করে। তাই আজ থেকে অভিযোগ করা বন্ধ করো। অন্যকে দোষ দেওয়া বন্ধ করো। নিজের কষ্টকে অজুহাত বানানো বন্ধ করো। এবার সময় এসেছে নিজের জীবন নিজের হাতে নেওয়ার, নিজের লক্ষ্য ঠিক করার, নিজের গল্প নতুন করে লেখার। মনে রাখো, কষ্ট তোমাকে থামানোর জন্য আসে না, তোমাকে শক্তিশালী করার জন্য আসে। ব্যর্থতা তোমাকে শেষ করার জন্য আসে না, তোমাকে শেখানোর জন্য আসে। যেদিন তুমি বুঝে যাবে আমার জীবন আমার দায়িত্ব, সেদিন থেকেই তোমার পরিবর্তন শুরু হবে। তুমি হয়তো আজ শূন্য থেকে শুরু করছো, হয়তো তোমার কাছে কিছুই নেই, কিন্তু একটা জিনিস আছে, তোমার ইচ্ছা শক্তি। আর এই ইচ্ছা শক্তি থাকলে তুমি একদিন সব কিছু পেয়ে যাবে। শেষে একটা কথা মনে রেখো, পুরুষ মানুষের জীবন এত সহজ না, কিন্তু যে পুরুষ লড়াই চালিয়ে যায় তার জীবন একদিন অসাধারণ হয়ে ওঠে। তাই উঠে দাঁড়াও, নিজেকে প্রমাণ করো, এই পৃথিবীকে দেখিয়ে দাও তুমি হাল ছাড়ার জন্য জন্মাওনি। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছো সেটাও আমার কমেন্ট বক্সে বলে যেতে পারো। হয়তো পরবর্তী ভিডিও তোমার জন্যই তৈরি হতে পারে।